যেদিন যত যাচ্ছে আগামী নির্বাচন ওইরকম মারাত্মক প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটাও মনে হচ্ছে না। যে জামাতের চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কমে যাচ্ছে, যে জামাত সহজে জিতে যাবে। বিএনপি শক্তিশালী ভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না, কারণ জামাত বিএনপি বিভিন্ন জরিপে যেটা উঠে এসেছে প্রায় সমান সমান শক্তি, কিন্তু জোটে তো জামাত অনেক এগিয়ে, কারণ জামাতের সাথে আছে চরমোনাই, জামাতের সাথে অনেক দল এখন আসতে যাচ্ছে। কিন্তু বিএনপি জোট আস্তে আস্তে কমছে। বিএনপি সবচাইতে পাওয়ারফুল মিত্ররা এখন বলছে যে চান্দাবাজদের ভোট দিবেন না। মাহমুদুর রহমান মান্না মারাত্মক ভাবে খেপে গিয়েছেন, ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান মারাত্মক ভাবে খেপে গিয়েছে। তো দর্শক, এদিকে বাংলাদেশের রাজনীতিতে মাহমুদুর রহমান মান্না, অমুক তমুক, জোনায়েদ সাকিরা যেমন, এদের ভোট নাই। কিন্তু জোটের রাজনীতিতে ফ্যাক্টরস, বিএনপি জামাত এরা তো সমান সমান দল, কিন্তু জামাত এখন জনসমর্থনের দিক থেকে বিএনপির চেয়ে এগিয়ে গেছে, কিন্তু দুই প্রতিদ্বন্দ্বী দল হিসেবে আমি সমান সমান ধরলাম। কিন্তু জোটের সমীকরণে জোটের সমীকরণে বিবেচ্য দল মূলত চরমোনাই, এনসিপি। এই চারটা দল হচ্ছে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অ্যাক্টরস, বিএনপি, জামাত আর তার বাইরে চরমোনাই, এনসিপি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আমরা যেটা দেখছি রাজনীতিতে, চরমোনাই এবং এনসিপি, চরমোনাই অলরেডি জামাতের সাথে চলে গেছে, আর এনসিপি বিএনপির সাথে যেতে পারছে না। বিএনপি নিজেরাই বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে যে এনসিপির সাথে জোট সম্ভব নয়। ওদিকে দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আসিফ এবং মাহফুজ, তারা না পারছে বিএনপিতে যেতে, না পারছে এনসিপিতে যেতে। বিএনপির সাথে জোট হচ্ছে না, কারণ বিএনপি কি করেছে, এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এটার উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে বিএনপি এনসিপি জোট গঠনে ভাটা, এনসিপির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী ঘোষণা বিএনপি। এরপরে দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি এনসিপি জোট সম্ভব না। আর হাসনাত আব্দুল্লাহ তো আগেই বলেছেন যে মরে গেলেও চান্দাবাজদের সাথে জোট করব না। তাহলে রাজনীতিতে সর্বশেষ যে সমীকরণ, বিএনপি নিজেরাই নিজেদের বিরুদ্ধে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এখানে বিএনপির জেতা আর সম্ভব নয়, জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে। কারণ এনসিপির চাইতে এমনিতেই চরমোনাই অনেক বড় দল। চরমোনাই হচ্ছে বাফার পার্টি, তারা যেদিকে মোট দিবে তারাই এখন জিতে যাবে। আর চরমোনাই তো অলরেডি জামাতের সাথে মিলেমিশে একাকার, অবিচ্ছেদ্য জোট চরমোনাই জামাত হয়ে গেছে, আদর্শিক জোট হয়ে গেছে। নির্বাচনী জোট হয় নর্মালি কৌশলগত জোট, যেমন বিএনপি জামাত জোট ছিল কৌশলগত জোট, কিন্তু জামাত চরমোনাই জোট ইসলামী জোট, আদর্শিক জোট, ইসলাম কায়েমের জোট, কোরআনের রাজ কায়েমের জোট। তো দর্শক, এই জায়গায় জামাতের বিজয় খুব সহজ হয়ে যাচ্ছে। আর এনসিপির বিরুদ্ধে বিএনপি এইভাবে প্রার্থী ঘোষণা করে দিবে, এটা এনসিপি কল্পনাও করেনি। তো অকল্পনীয় ঘটনা ঘটে গেছে। এখন এনসিপি একটা ছ্যাঁকা খেয়েছে। এনসিপির একটা অংশ যারা ভেবেছিল যে না, বিএনপি তাদের সম্মানে ঢাকা 10 বিভিন্ন জায়গায় প্রার্থী দেয়নি, তবে মূল বিষয় হচ্ছে যে এনসিপি কে আসলে বিএনপি গণে না। এনসিপি অনেক ভুল ত্রুটি করেছে, ওদের ভবিষ্যৎ ওরা নিজেরাই নষ্ট করছে। তো সেখানে এখন জামাতের অনেকে বলছে, জামাতপন্থী, এমনকি এনসিপির একজন নেতাকে দেখলাম, বড় নেতা ছিলেন, বহিষ্কৃত, এখন দুই গ্রুপের কামড়াকামড়ির কারণে বহিষ্কৃত। তিনি বলছেন যে জামাতকে বলবো, জামাত যেন এই জুলাই গাদ্দারদের জোটে না নেয়। আর বিএনপি তো নিজেরাই নিজেদের প্রার্থী নিজেরাই টিকিয়ে রাখতে পারছে না, জোট আবার কিসের? মাহমুদুর রহমান মান্না তিনি নিজে বলছেন যে চান্দাবাজদের ভোট দিবেন না, এখানে আর তো কিছু বাকি থাকে না। তারেক রহমান নাকি কাউকে গুনেন না, কারোর সাথে ভোট। তারেক রহমান নিজেই হতাশ, তার নিজেরই রাজনীতি নেই, তিনি অন্যের রাজনীতি সেভ করবেন কিভাবে? এইসব সমীকরণে জামাতের বিজয়টা সহজ হয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে নির্বাচনে জোট গঠনের গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এক ইস্যু। সর্বশেষ এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীকে বিএনপি এনসিপি ঐক্য নিয়ে প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে। রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি সংসদীয় আসনের সমঝোতার বিষয়ে দল দুটির মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এসবের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দ্বিতীয় দফায় আরো 36টি আসনে দলের সম্ভব প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এই তালিকা বিশ্লেষণ করে যেটা দেখা গেছে যে এনসিপির গুরুত্বপূর্ণ সব নেতার আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। এখন এটা দুইটা তাৎপর্য থাকতে পারে। একটা হচ্ছে যে
যে বিএনপি এনসিপি কে আরো কম সিট দিতে চায়, কারণ এনসিপি অলরেডি অনেকটা বিএনপির ফাঁদে পড়েছে। বিএনপির কথায় খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নির্বাচনের তফসিল আরো দেরিতে ঘোষণা করার কথা বলে ফেলেছে। এটা একটা ফাঁদ। এখন যাতে দুই তিনটা দিয়ে এনসিপি কে সান্ত্বনা দেওয়া যায়, এই জন্য প্রার্থী ঘোষণা করে ওদেরকে আরো চাপে রাখা, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে না, আসলে সম্ভব হচ্ছে না, তোমাদের সাথে তোমাদের গুণে লাভ নাই, আমরা নিজেরাই কামড়াকামড়ি করে খেতে পারি না, আর তোমরা আসছো কোথা থেকে। দুইটা দিক। তো এই যে যেটাই ঘটুক, এই দুইটা জিনিসই জামাতের বিজয় সহজ করবে। আর এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বিএনপি এনসিপি জোটের বিষয়ে যে বলেছিলেন, ওটার আবার আরেকটা কারণ আছে। বিএনপি এনসিপি জোটের হাকিকাত হচ্ছে তারেক রহমানকে মাইনাস করা। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির সাথে জোট হতে পারে, ঐক্য প্রয়োজন, কিন্তু পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। তো পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসা মানে কি? পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসা মানে আহ, তারেক রহমানকে মাইনাস করো। এখন দেখা যাচ্ছে যে রাজনীতিতে নানান সমীকরণে অনেক বড় বড় রাঘব বোয়াল রাজনীতি থেকে মাইনাস হয়ে যাচ্ছে, যার ফলে জামাতের বিজয় আরো সহজ হবে। যেমন এনসিপি জোট করতেছে বিএনপি, তাও তারেক রহমানকে মাইনাস করার শর্তে। মজা না? এতে এতে করে রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনা জল্পনা পাখা মেলতে শুরু করেছে। বিএনপি এনসিপি সম্ভাব্য জোটের প্রক্রিয়া ভাটা পড়লো কিনা? অবশ্যই ভাটা পড়েছে। বিএনপি এনসিপি সম্ভাব্য জোট, সে আলোচনাও হচ্ছে বেশ জোরে সোরে। তবে এনসিপি নেতারা বলছেন এ নিয়ে তারা ভাবছেন না। অবশ্যই ভাবছেন, কিন্তু ওটা তো আর বলবেন না। তারা ৩০০ আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। এটা ফাও কথা। তারা তারা তাদের ৩০ জন প্রার্থী আছে, ৩০০ আসনে কিসের প্রার্থী দেবে? রাজধানীর গুলশান চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে এনসিপির হেভিওয়েট নেতাদের নির্বাচন করার আলোচনা রয়েছে। এর মধ্যে অন্যতম ঢাকা ৭, ঢাকা ৯, ঢাকা ১০ এবং ঢাকা ১৮ আসন। সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এনসিপি সিনিয়র যুগ্ম তাসনিম জারা। সেখানে বিএনপির হাবিবুর রশিদকে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা ১৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি লড়বেন বলে ঘোষণা দিয়েছেন। সেখানে জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করেছে। এছাড়া ঢাকা ১০-এ আসিফ মাহমুদের জন্য খালি রাখা হয়েছিল, সেখানেও ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া এই নাহিদ মানে সব জায়গায়, এমনকি উত্তরাঞ্চলে সেই সার্জিসের এলাকা, কুমিল্লা হাসনাতের এলাকা, বৃহত্তর বরিশালে শাহিন সাহেবের এলাকা, কোথাও কোনো স্পেস রাখে নাই। মানে স্পষ্ট যে আসলে বিএনপি এনসিপি জোট আদৌ সম্ভব নয়। এখানে সার্জিস আলমের একটা বক্তব্য, এই জোট নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর। যে রাজনৈতিক দল জুলাই সনদে থাকা মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন নিশ্চয়তা দেবে, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিরাপত্তা পুনর্বাসনের প্রতিশ্রুতি দিবে এবং কাজেও কথায় মিল থাকবে, তাদের সঙ্গে আমাদের জোট হতে পারে। এগুলো ফাও কথা। জোটের হিসাব নিকাশ ওগুলো আসন ভাগাভাগির উপর নির্ভর করে। এনসিপিতে জুলাই বিক্রি করে খাচ্ছে জুলাই ভিত্তিক দল জামাত ইসলামী। শহীদদের প্রতি কমিটমেন্ট একমাত্র জামাত রক্ষা করতে পেরেছে, অন্য কেউ পারেনি। মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ ভাইয়ের রক্ত বিক্রি করে বিএনপিতে যোগ দিয়েছে নমিনেশন পাওয়ার জন্য, পায় নাই। এনসিপি এর চাইতে কোনো অংশ কম না। বিএনপি জুলাই বিরোধী, এটা তো এনসিপির কাছে স্পষ্ট। সালাউদ্দিন জুলাইকে আবেগ বলেছে। বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি চায় না। বিএনপি হাসিনার সংবিধানে রক্ষা করতে চায়। তো সেই জায়গায় এনসিপি বিএনপির সাথে জোট আলোচনা করে কেন? আবার বিএনপি যে চান্দাবাজ এটা জানে না, সেই চান্দাবাজদের সাথেও বা কিভাবে যেতে চায়? তো এটার তো কোনো হিসাব মেলে না। অতএব দর্শক, এটা দিবালোকে স্পষ্ট